হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। রোশনাই সিরিয়ালে চলছে এক মহা ধামাকা পর্ব। একদিকে সুরঙ্গমা রোশনাইকে মেয়ে হিসেবে মেনে নিল, অন্যদিকে গরিমা অসুস্থ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোশনাইকে ছোটর বিয়েতে দাওয়াত করা হলে রোশনাই সেখানে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু গরিমা সিঁড়ি বেয়ে নেমে এসে বলে, রোশনাই তুমি আমার সাথে থাকো, তোমার যাওয়া হবে না। এরপর আরণ্যক বলে উঠল, না রোশনাই কেন থাকবে, আমি তোমার সাথে আছি, এরা যাক। তারপর বড় মা বলল, না না বাদশা, তুই যা, আমি আছি। এরপর আরণ্যকের মা বলল, না না, ও তো আমার ছেলের বউ, আমি ওর সাথে থাকবো, তোমরা যাও। গরিমা বলে, তোমাদের কারোর এখানে থাকার দরকার নেই, আমি তো শুধু আমার কাজের মেয়েকে এখানে থাকতে বলেছি। আর এই কথাটা যে গরিমা রোশনাইকে বলেছে তা আর বুঝতে দেরি হলো না আরণ্যকের। আরণ্যক বলে, আমি তো বলেছি গরিমা, রোশনাই এখানে থাকবে না। আরেকটা কথা, রোশনাই তোমার কাজের লোক নয়, এটা মনে রাখবে। আরণ্যক প্রতিবাদ করলে সবাই ছোটুর বিয়েতে চলে যায়। এরপর গরিমা সিঁড়ি থেকে পড়ে যায় আর পড়ে গিয়ে পেটে আঘাত পায়। ঠাম্মি তখন ছোটুকে ফোন করে বলে, গরিমা সিঁড়ি থেকে পড়ে গেছে, তুমি এখনই বাচ্চাকে বাড়িতে আসতে বলো। এরপর রোশনাই আরণ্যক বাড়িতে ছুটে আসে। গরিমা রোশনাইকে আবারও কথা শোনায়, তুমি কেন এখানে এসেছো, তোমার জন্য আজ আমার এই অবস্থা। আরণ্যক বলিতে, রোশনাই কি দোষ গরিমা, তোমার সাথে তো অন্য আরো অনেকে থাকতে চেয়েছিল, তুমি তো তাদের থাকতে দিলে না। এরপর দেখানো হয় পরিবারের সবাই গরিমাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় গরিমার অবস্থা ভীষণ খারাপ, হয়তোবা মা বা সন্তান যে কোনো একজনকে বাঁচানো যাবে। এরপর প্রচুর ব্লাডের দরকার হয়, কিন্তু রোশনাই বলে, আমি ব্লাড দিব। রোশনাই বলে, গরিমা দিদি আমার দিদি, আমি তাকে ব্লাড দিব। আরণ্যক বলে, রোশনাই তুমি গরিমার জন্য আজ যা করলে, এটা যদি রোশনাই শুনতে পারে তাহলে হয়তো ওর নিজের ভুলটা বুঝতে পারবে। কিন্তু রোশনাই বলে, না স্যারজি, এটা গরিমা দিদিকে জানানোর দরকার নেই। অন্যদিকে জাহ্নবী রোশনাইকে হসপিটাল থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু সুরঙ্গমা তার প্রতিবাদ করে বলে, রোশনাই এখানে থাকবে না তো কে থাকবে, বলে যে না, রোশনাই গরিমার বোন, তাই রোশনাই যতটা গরিমার কেয়ার করতে পারবে, ভালো করতে পারবে, সেটা তুমিও পারবে না। জাহ্নবী তো এই কথা শুনে অবাক হয়ে যায়। জাহ্নবী বলে, আন্টি আপনি হঠাৎ এই কথা বলছেন? সুরঙ্গমা বলে, যা ভাবার ভেবে নাও। এরপর নার্স এসে জানায়, আপনারা ডক্টরের সাথে কথা বলতে চাইলে বলতে পারেন, কিন্তু পেশেন্টের সাথে এখন আর দেখা করা যাবে না। এরপর পরিবারের সবাই বাড়িতে চলে যায়। আরণ্যক বলল, না না, গরিমাকে এই অবস্থা রেখে আমি বাড়িতে যাব না। রোশনাই বলল, ছাড়জি, আমিও এখানে থাকতে চাই। এরপর আরণ্যক ও রোশনাই দুজনে হসপিটালে থেকে যায়। পরদিন সকালে আরণ্যক ফ্রেশ হতে বাড়িতে চলে যায়। অন্যদিকে নীলাজ্জ ও সুরঙ্গমা হসপিটালে চলে আসে। সুরঙ্গমা রোশনাইকে বলে, তুমি একা এখানে আছো, আরণ্যক কোথায়? রোশনাই বলে, স্যারজি বাড়িতে গেছে তো, স্যারজি এলেই আমি চলে যাব। আসলে গরিমা দিদি অপারেশন থিয়েটারে আছে তো, সেজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সুরঙ্গমা বলে, গরিমা অপারেশন থিয়েটারে? রোশনাই বলে, ডক্টর প্রথমে জানিয়েছেন মা বা সন্তান যে কোনো একজনকে বাঁচানো যাবে, কিন্তু এখন বলেছে মা ও সন্তান দুজনেই ভালোভাবে বেঁচে যাবে, মা বা সন্তান কারোরে জীবনে কোনো ঝুঁকি নেই। এই কথাটা শুনে নীলাজ্জ সুরঙ্গমা খানিকটা নিশ্চিন্ত হয়। এরপর সুরঙ্গমা রোশনাইয়ের কাছে নিজের ভুল স্বীকার করে। সুরঙ্গমা বলে, রোশনাই, আজ আমার মেয়ে গরিমার পাশে কেউ নেই, একমাত্র তুমি আছো। সুরঙ্গমা রোশনাইকে বলে, রোশনাই, তুমি হয়তোবা আমার ভালোবাসাকে ফিরিয়ে দেবে, কিন্তু আজ আমি মন থেকে বলছি, আমি তোমাকে আজ আমার নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিলাম। রোশনাই বলে, আমাকে আপনার মেয়ে হিসেবে মানতে এত বছর সময় লেগে গেল, অথচ জন্মের পরে আপনার এটা বোঝা উচিত ছিল। যাই হোক, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, ছাড়ছি আসলেই বরং আমি চলে যাব, আপনারা বরং ভিতরে গিয়ে বসুন। বন্ধুরা, সুরঙ্গমা তো রোশনাইকে মেয়ে হিসেবে মেনে নিল, কিন্তু রোশনাই কি সুরঙ্গমাকে মা হিসেবে মেনে নিবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।